হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি TP5 টাইম অ্যান্ড আইসির সাহায্যে একটি অটোমেটিক অন অফ টাচ সেন্সর সুইচ তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ডেমো ভিডিওতে দেখিয়ে নিচ্ছি যে এই সার্কিটটি কেমনভাবে কাজ করে। দেখুন, একদিকে প্রান্তে হাত দিতে অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠছে, অপর প্রান্তে হাত দিতে অটোমেটিকভাবে লাইটটি নিভে যাচ্ছে। তো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে এই সার্কিটটি তৈরি করতে পারবেন, তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে নিয়েছি আমি একটি 8 পিন যুক্ত একটি TP5 টাইম অ্যান্ড আইসি। প্রথমে বলে রাখি যে এই আইসি চিনতে পারবেন কিভাবে 1, 2 পিন নাম্বার এর মাঝে যে ছিদ্র অংশটা এটাকে সোজা করে দেখে আইসিটি সোজা দিক চিনতে পারবেন। তো আইসিটিকে আমি এই ক্লিপটার মধ্যে উপরে লাগিয়ে নিলাম। এবারে দেখুন একটি লোহার টুকরো নিয়েছি। ভিডিওতে ভুলবশত আমি প্রথমে কি করেছি যে 1 নাম্বারের সাথে 5 নাম্বার আমি কানেকশন করে দিচ্ছি, কিন্তু ভুলবশত পরবর্তীতে এটি 4 নাম্বার থেকে 8 নাম্বার পিনে কানেকশন হবে। পরবর্তী কিছু ভিডিওতে অর্থাৎ কিছু পরে সময় আপনি গিয়ে দেখতে পারবেন যে এটি 4 থেকে 8 নাম্বার এই কানেকশনটি হচ্ছে। তো আমি ভিডিওতে বেশিরভাগ কাট করি না, সেই জন্য কি এইটা এই ভিডিওর মধ্যে ছিল, এটিও তুলে দিলাম এই ভিডিওতে। তো দেখুন এখানেতে এই পিনটা আমি এখানেতে যুক্ত করে নিলাম। যুক্ত করে নেওয়ার পর দেখুন এখানেতে আমি একটি তার এখানেতে লোহার পিনের যেটি টাচ সেন্সর হিসেবে কাজ করবে অন করার জন্য সেটি এখানে যুক্ত করে নিচ্ছি। সেটিকে আমরা আইসি দ্বিতীয় পিনের সাথে যুক্ত করলাম। পরবর্তী নিয়েছি আরেকটি লোহার টুকরো, অর্থাৎ এটিও টাচ অন অফ করার জন্য ব্যবহার করব। সেটিকে আমরা আইসি 7 নাম্বার পিনে এই 6 নাম্বার পিন যেখানে ছিল সেখানে দেখুন এখানে যুক্ত করে নিন। দেখুন খুব ভালোভাবে আমরা দুটো পিনকে এখানে যুক্ত করে নিই, একটা অন করা একটা অফ করা। তো নিয়েছি একটি 3 ভোল্টের মাল্টি কালার এলইডি। তো দেখুন এইখানেতে আমি মেন যে বলেছিলাম প্রথমেতে, দেখুন এইখানে কানেকশনটা ভুল হয়ে গেছে। এটি মূলত 4 নম্বর এবং 8 নম্বর পিনের সাথে এই পিনটি কানেকশন হবে। দেখুন খুব যত্ন সহকারে 4 এর সাথে একটি কানেকশন করলাম এবং 8 নম্বর যে পিনটি ছিল 8 এর সাথে এই পিন তারের কানেকশনটা করে সার্কিটটি মোটামুটি কমপ্লিট করে ফেললাম। তো দেখুন এই TP5 টাইমের আইসি আপনারা বাড়িতে আইসিগুলি আপনারা মার্কেটে কম খরচে 20 থেকে 25 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এই হচ্ছে মাল্টি কালার দুটো কালার এলইডি। এই দুটো কালার এলইডি কি করছি, প্লাস প্রান্তটি সেটিকে আমরা আইসি 4 নম্বর পিনের সাথে যুক্ত করলাম এবং মাইনাস প্রান্তটি যেটি আছে সেটিকে আমরা আইসি তৃতীয় পিন অর্থাৎ যেখানেতে 3 নম্বর পিনের সাথে সেখানেতে আমরা আইসি মাইনাসটা যুক্ত করব। কারণ কি এখানেই হবে আইসি মাইনাস কানেকশন এবং পিনটিকে আমরা সরিয়ে নিচ্ছি এবং 4 নম্বর পিনের সাথে এখানেতে কানেকশনটা করে কমপ্লিট করে ফেললাম। তো এইভাবে আপনারা বাড়িতে খুবই সহজে এই কানেকশনটি খুব ছোটোখাটো কানেকশনগুলো বাড়িতে করে নিতে পারবেন এই ভিডিওটা দেখে। দেখুন তারপরে আমি কি আইসির পাওয়ার অনের সুইচটা লাগিয়ে দিলাম, অর্থাৎ যেখানে একটা টাচ সুইচ হবে সেটা লাগিয়ে নিয়েছি। একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। আপনারা অনেকেই জানেন যে লিথিয়াম ব্যাটারি অনেক ভালো ব্যাটারি হয়, লিড অ্যাসিডের তুলনায় অনেকক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম। সেই জন্য আমরা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি মাইনের সাথে কালো একটি তার যুক্ত করলাম আপনাদের সুবিধার্থে এবং প্লাস সাথে একটি লাল তার ব্যবহার করছি। তো এই দুটি ব্যাটারি দুটি পয়েন্টে দুটি কানেকশন মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে দেখুন ব্যাটারি যে প্লাস হবে সেখানেতে আমরা প্লাস তারটিকে অর্থাৎ লাল তারটিকে এখানেতে লাগিয়ে নিচ্ছি খুবই যত্ন সহকারে সোল্ডারিং আয়রনের সাহায্যে। দুটি তারকে লাগিয়ে নেওয়ার পর এবারেতে আমি দেখুন আইসির কোথায় কানেকশনটা হবে। আইসি যে 4 থেকে যে 8 নম্বরে যেখানে যুক্ত ছিল পিনটি সেখানেতে আমরা ব্যাটারি প্লাস যুক্ত করলাম এবং ব্যাটারি মাইনাস এটি আপনারা অনেকেই জানেন যে আইসির 1 নম্বর পিনের সাথে যুক্ত হবে। যার কারণে কি আমরা ব্যাটারি যে মাইনাস পয়েন্ট অর্থাৎ কালো তারটি সেটিকে আমরা আইসির 1 নম্বর পিনে যুক্ত করি। দেখুন 1 নম্বর পিনেতে যুক্ত করতে লাইটটি অটোমেটিক ভাবে জ্বলে উঠছে। এটি দু কালারের এলইডি অর্থাৎ লাল এবং সবুজ এই দুটি কালার হবে, মাল্টি কালার হবে না। যার কারণে দেখুন এইদিকে লোহার পিনে হাত দিতে অটোমেটিক লাইটটি অফ হয়ে যাচ্ছে। তো এবারেতে দেখুন লাল তারটি অর্থাৎ যে টাচ অন করার সুইচটা সেখানেতে আমি তারটি যুক্ত করেছিলাম কিন্তু সেটি সেরকমভাবে কাজ করছে না। যার কারণে কি 6 এবং 7-এও একটি এরকম পিন যুক্ত করতে হবে। কারণ কি এটি দুটি যদি সংস্পর্শে একইভাবে স্পর্শ হয় তারপরে কি এই লাইটটি জ্বলে উঠবে এবং ওইদিকে একটা ওই পিনেতে হাত দিতে অটোমেটিকভাবে লাইটটি নিভে যাবে। তো দেখুন কেমনভাবে আমি এটি করছি, দুটো তারকে একসাথে যুক্ত করলাম, দেখুন এদিকে হাত দিতে অটোমেটিক লাইটটি জ্বলে উঠছে, ওদিকে হাত দিতে অটোমেটিকভাবে লাইটটি নিভে যাচ্ছে। তো এইভাবে এই সার্কিটটি আপনারা বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারেন এবং আমি বারংবার এই সার্কিট যেটি আছে এটি আমি বারবার আপনাদের সামনে অন অফ করে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই সার্কিটটি তৈরি করতে পারি, কিভাবে কাজ করছে দেখুন ভালোভাবে। এবং এদিকে হাত দিতে অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠছে এবং ওই প্রান্তে হাত দিতে অটোমেটিকভাবে লাইটটি নেমে যাচ্ছে। তো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে এই সার্কিটটি তৈরি করতে পারবেন এবং কম খরচে। তো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে
অর্থাৎ ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখে থাকেন তো আপনারা বাড়িতে খুবই সহজে এই সার্কিটটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। তো আজকের মতো এতটুকুই, এবং আমি নিয়মিত এই চ্যানেলে টেকচিত্রের ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য, এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দেবেন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি লাইক করে পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এবং আপনি যদি ভিডিওটি পুরো দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।